হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর এই দেখো, এটা কাকিনাড়া প্ল্যাটফর্মে আমরা বসেছিলাম ট্রেন ধরবো বলে, তাই একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। বাড়ি আসার পর আর তেমন কিছু ভিডিও করা হয়নি, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। এটা পরের দিন সকালবেলা, এটা 11:30 নাগাদ আমি ছেলেকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসার পর এই ভিডিওটা করা। আর তার আগে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে জানো তো, আমি ওপরে একটা ঘরের বিছানা তুলেছিলাম, আর মা একটা ঘরের বিছানা তুলে নিচে নেমেছিল। আর তারপরে দুটো ঘর, বারান্দা, সিঁড়ি সব ঝাঁটপাট দিয়ে গা ধুয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, ছেলেকে দিতে। আর এই দেখো, তারপর বাড়ি এসে নিচের ঘরটা পরিষ্কার করছিলাম। আগে বিছানাটা ঝেড়ে নিলাম, খাটটা। আর তারপরে এই দেখো, জিনিসপত্র সব মোছামুছি করছিলাম। তোমাদের এর আগেও আমি বলেছি, আমি শুধু ঘর গুছিয়ে ঝাড় দিয়ে মুছতে পারি না, কারণ ঘরের ফার্নিচারগুলো আমার মুছতেই হবে। তোমাদের এর আগেও বলেছি, কারণ হালকা হালকা ধুলো পড়লে আমার যেন কীরকম লাগে। আর এই দেখো, আমি বারণ নিয়ে চলে এসেছি, ঘরদোর ঝাড় দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ, এই দেখো, আমাদের এখানে ঠাকুরের সব জিনিসপত্র রয়েছে, কেউ ছোঁয় না, কারণ মা ছোঁয় না, কারণ মায়ের ওষুধ রয়েছে। তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি। আর মায়ের যেহেতু ওষুধ রয়েছে, পুজো দিতে পারে না, ওই জন্য ওখানে ছোঁয়াও হয় না। আর এই দেখো, আমাদের বারান্দায় ঝাড় দিচ্ছি। জানো তো, আমি এই বারান্দায় সেদিনকে 2-3 ফোঁটা জল পড়েছিল, আর আমি পা স্লিপ কেটে খুব জোরে পড়ে গেছিলাম, যেন না হাঁটুতে লেগেছে, ফুলে রয়েছে। আর এই দেখো, মায়ের রান্না হয়ে গেছিলো, মা মানে রান্না করে চলে গেছিলো এই ঘর থেকে। আমি আবার তাড়াতাড়ি করে এসে ওভেনটা মুছে নিলাম, কারণ ওভেন যতক্ষণ নোংরা থাকে গায়ের মধ্যে যেন কীরকম লাগে, যতক্ষণ না পরিষ্কার হয়। এই দেখো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দেখো, মায়ের রান্নার পরে সকালবেলা আমরা টিফিন খেয়েছিলাম, সেই সব থালা বাসন ছিল, চা খাওয়ার থালা বাসন বাসন ছিল, চায়ের কাপ, তারপর হচ্ছে ট্রে, এগুলো ছিল, প্রেশার কুকার ছিল, কড়াই ছিল, মায়ের রান্না হয়ে গেছিলো, সেই বাসনগুলো সবই ছিল। তা আমি মাকে বললাম আমি মেজে নিচ্ছি। আর এই দেখো, আমার বাসন মাজা হয়ে গেছিলো, কিছু বাসন মেজে ধুয়েও নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর মাই কলটা টেনে জল ভরে দিয়েছিল গামলিতে। আর আমার বাসন মাজতে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ কি বলতো, গ্যাসে রান্না হয়, সেইভাবে নোংরা কিছু হয় না। কিন্তু আমার না কাউকে দিয়ে বাসন মাজাতে খুব ঘেন্না করে, কারণ বাসনে এঁটো লেগে থাকে। দেখো, তোমার নিজের কাজটা তুমি পরিষ্কার যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, কিন্তু একটা লোক, সে তো তার তার জিনিস না, সে সেই দরদ দিয়ে সেই কাজটা করবে না, তখনই খারাপ লাগে। ওই জন্য আমার না খুব খারাপ লাগে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকেও কাজের লোক রাখতে হয়েছিল, আমার হাজবেন্ড যখন ছিল, কারণ আমার ছেলেটা খুবই ছোট ছিল। আর আমি না সারাদিনে একা একা পারতাম না। রোজ রোজ ওই বাসন কোসন মেজে আমার চান করতে 3:30-4টে বেজে যেত, আর রোজই গা গরম হতো। আমার হাজবেন্ড বলতো, তোমার কি রোজই জ্বর আসে? নিশ্চয়ই এই স্নান করো বেলায়, তাই জন্য বলে নিয়ে ও আবার বলেছিল, না এইভাবে আর চলতে পারে না, আমি কাজের লোক দেখে দেবো, ঘরটা মুছে দেবে আর বাসন কটা মেজে দেবে। তা তখন ঘর মুছে দিত, বাসন মেজে দিত, তবুও আমার না ভালো লাগতো না, বাসনে এঁটো লেগে থাকতো, আবার দুবার করে ধুতাম, ধুয়ে তারপর আবার ওতে ব্যবহার করতাম বাসনগুলো। আর দেখতে পাচ্ছ, আমরা বাড়ি থেকে আসার পর কিছু জামা কাপড় হয়েছিল, এই দেখো, ছেলের আর আমার। আর আমি সালোয়ার পরে প্রত্যেকবারই আসি, কারণ ট্রেনে আমি শাড়ি সামলাতে পারি না, ওই জন্য সালোয়ার পরি। কিন্তু সেদিনকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল বলে আমি শাড়ি পরে বেরিয়েছিলাম। জানি না, মন থেকে মনে হলো না শাড়ি পরাটা উচিত, যেহেতু বউ, বাড়ির বউ। কিন্তু কে আমাকে দাম দিল না দিল আমার দেখার দরকার নেই, আমি যেটা মনে হয় আমি সেটাই করি। আর এই দেখো, আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, আমি শুকাতে দিচ্ছিলাম তারে। আর তোমরা সামনে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, এটাও আমি ধুয়ে দিয়েছিলাম, কারণ এই প্লাস্টিকটা যে আমাদের স্ট্যান্ড পাখাটা দেখো না, ওই স্ট্যান্ড পাখাটা ঢাকা থাকে, না হলে ধুলো পড়ে, ওই জন্য আবার মুড়ে রাখা হবে বলে ধুয়ে দিয়েছিলাম। আর তারপরে এই দেখো, আমি লাঠি নাথা নিয়ে চলে এসেছি ঘর মুছতে। আর দেখো, ঘর মুছতে মুছতে আমাকে দেখতেই পাচ্ছ, হয়তো পেছনটা দেখলে বুঝতে পারবে, আমার জামাটার অর্ধেকটা পুরো ভিজে,
মানে আমি প্রচণ্ড পরিমাণে ঘামি। আর আমার জানো তো কাজ করতে ভালো লাগে, শরীরটা যদি ভালো থাকে আমার কাজ করতে খুবই ভালো লাগে, ওই যে শুয়ে বসে ভালো লাগে না। আর এই দেখো আমি বারান্দাটা মুছছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কাপড় চাপা দিয়ে একটা কি রয়েছে, এটা একটা সাইকেল, আমার বাবার সাইকেল। জানো তো আমাদের পুকুর পাড়ে একটা চালা আছে, ওই চালাতে পড়েছিল, মা আবার নিয়ে আসলো, কারণ সাইকেলটা পুরো ভালো সাইকেল, টায়ার টিউবগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ওখানে পড়েছিল, ওই জন্য মা ঘরে নিয়ে এসে রেখে দিয়েছে। আর এই দেখো আমার ঘরদোর পরিষ্কার করার পর ফাইনাল লুকটা দেখো। আমি খাটে শুয়েছিলাম, খাটের বিছানার চাদরটা একটু এলোমেলো রয়েছে। আর এই যে সবুজ রঙের দরজাটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাথরুমের দরজা। আর নীল রঙ এই হলুদ রঙের যে শাটারটা দেখতে পেলে, ওইটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার রাস্তা। বাইরে পেছন দিকে আমাদের আম গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, কিন্তু আমাদের যেতে গেলে আমার জেঠুর দুই সাইড দিয়ে যেতে হয়, ওই জন্য বাবা ওখানে একটা জানলা ছিল, জানলাটা ভেঙে ওই শাটার দরজা করে দিয়েছিল। আর এই দেখো আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসে খাচ্ছিল, ভাত খাচ্ছিল, একটা তরকারি ছিল, বিউলির ডাল ছিল, আর বেগুন ভাজা ছিল। দেখতেই পাচ্ছ সব কিছু সাদা সাদা, কারণ আমাদের ওষুধ চলছে বললাম। আর এই দেখো 4:30 সময় আমার ছেলে পড়তে যাচ্ছিল আমাকে টাটা বাই বাই করে। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে পড়া হয়েও গেছিলো, বাড়ি চলে এসেছিলো, ফোন দেখছিল। আর ওই দেখো আমাদের টাইম কলে জল এসেছিলো। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। আর দেখতে পাচ্ছ আমার মা কিছু বাসন মাজছিল। টাটা বাই বাই, গুড নাইট।